আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে যত মানুষ আছে তোমাদের মধ্যে সবচাইতে বেটার উত্তম যে কোরআন শেখে আর যে শেখায়, মানে যে টিচার আর যে ছাত্র দুইজনই উত্তম, কেউ কারো থেকে কম না। সুবহানাল্লাহ। যাকে আমি আর বেশি জিজ্ঞেস করে সময় নষ্ট করবো না, তবে আমি এতটুকু বলতে পারি যে মাদ্রাসায় পড়েনি অথবা কোরআন এদেশে 60% মানুষ কোরআন পড়তে জানে না, এবং বাকি 40% যারা জানে এর মধ্যে মাদ্রাসার আছে অনেকে, আর যারা মক্তবে শিখেছে বা শিখতেছে মিনিমাম 20 to 25% মানুষ ভুল পড়ে। কি পড়ে? ভুল পড়ে। এটা কার কার বাসায় আছে হাত তোলেন তো। নামান আমানতের খেয়ানত করেন না, কেউ ভিডিও করিয়েন না। কোরআনুল কারীম কে কে পড়তে জানেন তারা হাত তোলেন। যারা পড়তে জানেন, মিথ্যা কথা বলিয়েন না, শুধু পড়তে জানেন তারা হাত তোলেন। নামান আমিও এক বোকা, এখানে ওয়াজে তো আসছেই তারা যারা ইসলাম ভালোবাসে, আমি ওদেরকে এই পরীক্ষা কি আর ফেল করতে পারবো? হ্যাঁ, যদি আমি বলি কারা কারা ঈশার নামাজ পড়ো নাই তারা হাত তোলো। কেউ ভিডিও করবেন না, প্লিজ প্লিজ করেন না ভিডিও। যারা যারা আজকে ঈশার নামাজ পড়েন না হাত তোলেন। আর উঠবে আমি জানি না। এবার যারা ওয়াজ শুনতে আসে না ওদের মধ্য থেকে 100 জনে কয়জন পড়ে নাই? এটা আমার জব না। সে যদি সিজদা দিত কাকে দিত? আমাকে তো দিত না, তাহলে আমার তো ওর সাথে কোনো হিসেব নেই আছে? সে সিজদা দেয়নি কাকে? আমার তো কোনো কিছু ঠকায় নাই, ঠকাইছে? সো আমার তার সাথে কোনো হিসেব নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদেরকে। কারা কারা আজকে ফজর নামাজ পড়ো নাই হাত তোলো। ফজর পড়ো নাই যারা, আপনার বাকি সবাই ফজর পড়ছেন মাশাআল্লাহ। কি বলেন? মসজিদে 2 জন নাকি 3 জন দেখছি আজকে ফজরে। ঠিক আছে, যারা পড়ছেন তারা তোলেন, বাকিরা তুলিয়েন না। ঠিক কথা না, নামান ভুল ভাল লাগে। বাংলাদেশে আর ওয়াজ মাহফিলে এইসব মানুষ মিথ্যা ধরবে না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, মাশাআল্লাহ আলাইকুম, আল্লাহ কবুল করুন আপনাদের সলাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? আমরা কি? মুসলিম। এরপর আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? কিতাব। তারা কেবল পরস্পর নিজেদের মতনৈক্যের কারণে, নিজেদের বিদ্বেষবশত তারা মতনৈক্য করেছিল জ্ঞান আসার পরেও। মানে প্রবলেম জামশেদ মজুমদারের কথা বলার আন্দাজ আপনার ভালো লাগে না। প্রবলেম জামশেদ মজুমদার হানাফি, শাফি, মালাকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত। প্রবলেম জামশেদ মজুমদার আহলে হাদিস, সালাফি, সহিহ আকীদা। এটা প্রবলেম জামশেদ মজুমদারের। সো যখন জামশেদ মজুমদার আপনাকে কোরআন থেকে কোনো আয়াত বলে, আপনি যেহেতু জামশেদ মজুমদারকে পছন্দ করেন না, ইউ আর নট গোয়িং টু টেক দ্যাট অ্যাডভাইস ফ্রম হিম। সে যদি শুধু রিডার হয়, সে যদি শুধু পড়ে, আপনি এটা নেবেন না। কেন? তাকে আপনার ভালো লাগে না। প্রবলেম কোরআনে নাই, প্রবলেম হাদিসে নাই, প্রবলেম আমি নবীকে মাটির বলি তাই আপনি নূর বলেন। প্রবলেম আমি আল্লাহকে আরশে আযীমের উপরে সমাসীন বলি, আপনি বলেন সব জায়গায়। কারণ আমি আরশে আযীমের উপরে বলি কোরআন থেকে, তাই আপনি কোরআন থেকে বলেন সব জায়গায় বিরাজমান। কারণ আপনি আমাকে হুজুর মনে করেন না। ওকে না, আমি এমনিতে আসলে আলেম না, বাট অনেকেই বক্তব্য দেয় যারা আলেম, আপনি ওনাকে আলেম মনে করেন না। আপনি হচ্ছেন আলেম, তাই উনি কোরআন থেকে যদি নবীকে মাটি বলে, আপনি কোরআন থেকে নবীকে নূর বলেন। একই কোরআন পড়ে একজন নবীকে নূর বলে, একজন নবীকে মাটি বলে। এই তর্কের সমাধান কোথায়? আসলে কোরআন পড়েই 2 জন বলছে এরকম। আমার মতো মানুষের তো পক্ষে সম্ভব না এগুলো সমাধান দেওয়া। তবে আপনাকে এতটুকু বলতে পারি, মান ইউতি'র রাসূল, যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না,
ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, আমি আপনাকে এদের তত্ত্বাবধায়ক করে পাঠাই নাই। যদি এরা আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ইবাদত করছি, যদি এরা আপনার অনুসরণ না করে তো আপনি এদের তত্ত্বাবধায়ক কিনা। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি এরা পবিত্র না হয় আপনার কোনো দোষ নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি সুদী হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি জানাখোর আর ব্যভিচারী হয়ে যায়, যদি এরা মদখোর নেশাড়ি গাজুড়ি হয়ে যায়, যদি এরা সুদী হয়ে যায়, সুদী, যদি এদের প্রত্যেক ব্যক্তি সুদের সাথে জড়িত হয়, যদি এদের প্রত্যেক ব্যক্তি নেশার সাথে জড়িত হয়, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা যদি পবিত্র না হয় আপনার কোনো দোষ নাই। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম কি? দিন কি? তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রাসূল দিয়েছে সাল্লাল্লাহু, নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, রাসূল যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, ছাড়ো। দেখেন তো আপনার রুকু রাসূল দিয়েছে কিনা যেভাবে আপনি দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো আপনি যে মুনাজাত করেন তা রাসূল থেকে কিনা। দেখেন তো আপনি যে সালাত আদায় করেন তা রাসূল থেকে কিনা। দেখেন তো আপনার দোয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, টয়লেটে যাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, মসজিদে ঢোকার পদ্ধতি রাসূল থেকে কিনা, খাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, ঘুমের পদ্ধতি রাসূল থেকে কিনা, লেনদেনের পদ্ধতি রাসূল থেকে কিনা, ইবাদত বন্দেগী নেকি আজর জান্নাতের আশায় যত কাজ করেন, রবকে পাওয়ার আশায় যত কাজ করেন তা রাসূল থেকে কিনা চেক করেন না। যদি চেক না করেন কিভাবে বুঝবেন তা রাসূল থেকে কিনা? বুঝার তো কোনো অপশন নাই, কিভাবে বুঝবেন? ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, নিয়ে নাও, তাই নাও। ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে রাসূল নিষেধ করেছে ফান্তাহু, ছেড়ে দাও। কতটুকু দিয়েছে রাসূল? এটা একটা প্রশ্ন জাগে কিনা, যে আল্লাহ বলছেন যে যা রাসূল দিয়েছে নিয়ে নাও, তো উনি কতটুকু দিয়েছেন? আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো, তা ছাড়ো, তা বাদ দাও। তো কতটুকু নিষেধ করেছেন উনি? 2024 সালে এসে যেই প্রবলেম আমি ফেস করি, 2025 সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন, উনি এখানকার জন্য কতটুকু দিছে আসলে? অথবা ওনার নিষেধাজ্ঞায় বা কতটুকু? উনি কি টিকটিকির লেজ খাওয়া মানুষ দেখছিল নেশার নামে? মুজা, দুর্গন্ধ, গ্রান নিবে এমন নেশাখোর কি উনি দেখেছিল? উনি দিয়েছে কতটুকু? ইয়াবা, গাঁজা কি ওনার যুগে ছিল? সিগারেট, তামাক কি ওনার যুগে ছিল? ওনার যুগে কি হিপ হপ, রক, জ্যাজ, র্যাপ সং ছিল? ওনার যুগে কি জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করতো, যে আজকে জুমা সবার বন্ধ, সো আজকে হবে বেহায়াপনার দিন? না, মানে শুক্রবার তাহলে কেন রিলিজ করে সিনেমা নাটক? ওয়াই? আপনি কি বোঝেন না এটা? মানে আপনি এতই, মানে কি বলছেন ভাই? না না, এত বোকা আপনি, না কি বলেন আপনি? বললাম বিশ্বাস করেন আপনি এত বোকা। জুমার দিন কেন সিনেমা নাটক হয়? কারণ আপনার বন্ধ আজকে, সো আজকে বেহায়াপনার দিন। এই যে আপনাদের এই ব্রিজের পাশে 300 ফিটে গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরামো হয়। জুমার দিন নোংরামের দিন, কারণ আজকে বন্ধ, আজকে কামলা খাটার দিন না, আজকে হচ্ছে অশ্লীলতার দিন। জুমার দিন ইসলাম বিরোধিতার দিন, জুমার দিন জিনা করার দিন। তো তা কি হচ্ছে তাহলে আসলে? কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি? কারণ জুমার দিন বন্ধ, গরিব ধনী এদেশে সবার বন্ধ জুমার দিন। সো জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে গুনগান টুংটাং গান গাইতে গাইতে হাত ধরে হাঁটাহাঁটির দিন।
তোর সিম কয়টা রে ভাই? চিল্লাবা না, যাবে হাত দিলে 2-3টা সিম বাইরে হবে তোমারও। ফাইজলামি করো না, বলছি আগে মনোযোগ দিয়ে কথা শোনো। আমি তো তোমাকে বলি না ঠিক কিনা, তো যে তুমি বলবা ঠিক। তোমার ঠিক বা ঠিক দিয়ে এখানে কথা বলতে আসছি। আমি বিলিভ করি আমার ভুল হইতে পারে, তবে তোমারে ঠিক কিনা জিজ্ঞাসা না। রাসূল কতটুকু দিয়েছে আসেন আমরা জেনে নেই। আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমি বেশিক্ষণ নাই। عن عبد الله بن مسعود رضي الله عنه قال ভাই আপনারা দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো? আমি বিরক্ত করবো না ইনশাল্লাহ, আমি চলে যাবো। আমি ওই রকম বক্তা না যে এত মানুষ দেখলে আর ছাড়তে ইচ্ছে করবেন। আপনি বিলিভ করেন আরও বেশি হলেও আমি আমার সময় মতো চলে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে, যদি তা মুস্তাফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাল্লাহু। আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয় আর আপনি যদি তা মেনে নেন। আমি এটা কখনো বিলিভ করি না এখানে 2 ঘন্টা কথা বললে যা উপকার হবে 4 ঘন্টা বললে আরও বেশি হবে, এটা বিশ্বাস করি না আমি। এই ওয়াজ মাহফিল কমিটিদের আল্লাহ হেদায়েত করুক, তারা আসরের পর থেকে মাইক বাজাইতে বাজাইতে এখানকার কোনো ময় মুরব্বীকে শুইতে দেয় না এতক্ষণ পর্যন্ত। তারা আসর থেকে এই মাইক বাজাচ্ছে, কতক্ষণ ছোট বাচ্চা গজল গাচ্ছে। ভাই আপনাদের বিরোধী হচ্ছে, একটু বলে ফেলি না, আমি তো কী করবো, অর্ধেক কথা তো ছুঁয়ে যাবে। সরি, তারা আসর থেকে মাইক বাজানো শুরু করছে। ছোট বাচ্চা গজল গাইবে, নাইলে কিছু করবে, ওদের মানে বলছে তো বলছে সেই বিকাল 3টা 2টা শুরু হলো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখন বাজে 11টা, টানা 10 ঘন্টা এই এলাকার মানুষকে তারা যন্ত্রণা দিচ্ছে। তারপর কতক্ষণ বলবে মানুষের, কতক্ষণ শুনবে মানুষ? একটা মানুষ তো। এরপরে এক একটা বক্তব্যের মধ্যে 4জন 5জন না হলে মানুষ হবে না মনে করে। আরে ভাই মানুষ তো ভাই, কতটুকু নিতে পারে মানুষ? ও বুঝতে পারছি। এরা জানে আমি আপনাদেরকে চিনি না, এরা চেনে যে আগামী 365 দিন আর পাবেন আপনাদেরকে এখানে। কারণ জুমায় আপনারা রুকু ধরতে আসবেন, খুতবা শুনতে আসবেন না। তারা বলছে যে বেটা পাইছি আজকে ছাড়বো না তোরে, যাবি কই? কম্বলের তোরে ঢুকলো মাইকের সাউন্ড যাবে, তোরে আজকে শুনে ছাড়বো। টাকা উসুল হওয়া চাই। মনোযোগ দিয়ে শুনবেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন সাহাবী? আমি কিন্তু প্রশ্ন করব, আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করব না, প্রশ্ন করব, একটু জবাব দিন, তাইলে আমি বুঝতে পারবো যে আমার এই কষ্ট করে আসা সার্থক। অ্যাটলিস্ট আপনি শুনেছেন, বলেছেন, বাকি মানা না মানা তো আপনি আর আপনার রব জানে। কে জানে? আপনি আর আপনার। ওখানে আমার কোনো ক্ষমতাই নেই ভাই। উনি যদি আপনাকে ক্ষমা করে আমাকে পাকড়াও করে, আমার কি কেউ বাঁচানোর মতো লোক থাকবে না। উনি যদি পুরো পৃথিবীর মানুষকে পাকড়াও করে, কেউ বলার ক্ষমতা রাখে কিছু? ওনার ক্ষমতা, ওনার দক্ষতা, ওনার কৌশল, ওনার মালিকানায় আমি কোনো কথা বলতে চাই না। আল্লাহ আমাকে আশ্রয় দিক ওনার মালিকানা নিয়ে আমি কথা বলতে, যাতে আল্লাহ আমাকে আশ্রয় দেয়। আপনারা কাকে সিজদা দেন? কাকে দেন না? আরে আপনি সিজদা যখন দিচ্ছেন না, কাকে দিচ্ছেন না? সিজদার হকদারকে। তো যখন আপনি দিচ্ছেন না, কাকে দিচ্ছেন না? যখন আপনি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমার কিছু যায় আসে? এটা আমার ক্ষমতার ভিতরের কথা। যেদিন আপনি আমাকে সিজদা দিবেন, ওই দিন আমি বলবো হ্যাঁ তুই চুরি করস, তুই মিছা কথা করস, তোর নামাজ হয় না, তুই আমার সিজদা করছ, আমি গ্রহণ করলাম না। ওই দিন না আমি আমরা কইতে পারি। কিন্তু আপনি তো আমাকে সিজদাই দেন না। সিজদা দেন কাকে? দিতে থাকেন যে যত কিছু বলুক, সিজদা বন্ধ করিয়েন না আল্লাহকে। দিতে থাকেন। অনেক বড় নেয়ামত। যেদিন আল্লাহ কিয়ামতে বলবে দিতে, সেদিন পারবেন না, পিঠ শক্ত হয়ে যাবে, পারবেন না দিতে। আজকে দেন, ওই দিন পারবেন ইনশাআল্লাহ।